আজকে আমি যে মডেলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে Realme C2। এই Realme C2 যে ফোনটা রয়েছে, এই ফোনটার লাইট সেকশন সম্পর্কে আলোচনা করব। লাইট সেকশনে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়, লাইট সেকশন কোথায় থেকে কত দূর পর্যন্ত গেছে, কোন আইসি ব্যবহার করা হয়েছে এবং কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং এই কম্পোনেন্ট গুলো খারাপ হলে পরে আমরা কি করতে পারি সেগুলো সব সম্পর্কেই আজকে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে Realme C2 এর লাইট প্রবলেম। তো Realme C2 এর লাইট প্রবলেম যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি কনভার্টার আইসি থেকে। নরমালি আমাদের সিম্যাটিক্স গুলো তৈরি করা হয় দুটো সিপিইউ এর উপরে বেস করে, একটা হচ্ছে কোয়ালকম সিপিইউ এবং একটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ। তো কোয়ালকম সিপিইউ থেকে যে কোয়ালকম সিপিইউ এর যে বোর্ড গুলো হয় সেগুলো থেকে ডিসি টু ডিসি কনভার্টার আইসি থেকে যে লাইনটা বেরোয় সেটাকে বলা হয় ভিপিএইচ, মানে ফেজ ভোল্টেজ। আর মিডিয়াটেক সিপিইউ এর ডিসি টু ডিসি কনভার্টার আইসি থেকে যে লাইনটা বেরোয় সেটাকে বলা হয় হচ্ছে সিস্টেম ভোল্টেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা আমাদের ডিসি টু ডিসি কনভার্টার আইসি থেকে বেরোচ্ছে সেটাকে আমরা কি বলছি, ভিসিস বা সিস্টেম ভোল্টেজ। এবার এই ভোল্টেজটা বেরিয়ে যায় কোথায়? এই ভোল্টেজটা বেরিয়ে যায় হচ্ছে আমাদের লাইট সেকশনে। এই যে বিসিস ভোল্টেজ আমাদের আসছে কোথায়? লাইট সেকশনে। এই দুটো ক্যাপাসিটরকে টাচ করে একটা কয়েলের মধ্যে দিয়ে লাইট যে আইসিটা আছে সেই আইসিটার এই পিনটায় এবং এই পিনটায় টাচ করেছে এই ভিসিস ভোল্টেজটা। তো নর্মালি যখনই লাইটের কাজ করবে না বা বোর্ডে কখনো লাইট জ্বলছে না বা লাইট থেকে কোনো রকম কোনো সমস্যা আসছে, তখন আমাদের ফার্স্ট এই লাইনটাকে চেক করতে হবে যে ব্যাটারি লাগানো অবস্থায় বা ফোন অন কন্ডিশনে আমাদের এই যে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্টে আমরা 3.7 মিনিমাম ভোল্টেজ পাচ্ছি কিনা। যদি পাই তার মানে আমাদের সিস্টেম ভোল্টেজ ওকে আছে, আর যদি না পাই তার মানে সিস্টেম ভোল্টেজের প্রবলেম রয়েছে। তো সিস্টেম ভোল্টেজ প্রবলেম হলে পরে আমাদের সেটা ডিসি ডিসি কনভার্টার আইসি থেকে প্রবলেম হবে। এবার এখানে আরো একটা প্রবলেম পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে এই ভোল্টেজটা যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই যে দুটো ক্যাপাসিটর আছে এই দুটো ক্যাপাসিটরও শর্টেজ থাকতে পারে। তো যদি এই দুটো ক্যাপাসিটর শর্টেজ থাকে তাহলে ক্যাপাসিটর দুটোকে আমাদের কি করতে হবে, তুলে ফেলতে হবে, অথবা এই ক্যাপাসিটর দুটোকে চেঞ্জ করতে হবে। আরো একটা প্রবলেম পাওয়া যায় ভিসিস ভোল্টেজ থেকে বা ভিসিস লাইন থেকে, সেটা হচ্ছে এখানে যখন আমরা চেকিং করব তখন এইখানে এই পিনটার মধ্যে আমরা ভোল্টেজ পেতে পারি এবং এই পিনটার মধ্যে আমরা ভোল্টেজ নাও পেতে পারি, মানে এই দুটো পিনের মধ্যে যে কোনো একটা পিনের মধ্যে ভোল্টেজ আসছে, আরেকটা পিনের মধ্যে কোনো রকম কোনো ভোল্টেজ আসছে না। তো সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি আসবে? সেক্ষেত্রে প্রবলেমটা আমাদের এই কয়েলটার হতে পারে। সেক্ষেত্রে এই কয়েলটাকে আমরা কি করব, এই কয়েলটাকে আমরা চেঞ্জ করব। এই কয়েলটাকে কিন্তু জাম্পার করা যাবে না, এই কয়েলটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এটা গেল সিস্টেম ভোল্টেজটা। সিস্টেম ভোল্টেজটা কি? সিস্টেম ভোল্টেজটা এই আইসিটাকে অন করায়। এবার যেটা সেকেন্ড টাইম চেক করতে হবে সেটা হচ্ছে এলইডি জ্বলার জন্য আমাদের দুটো ভোল্টেজের দরকার, একটা হচ্ছে প্লাস ভোল্টেজ এবং একটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। তো এখানে প্লাস ভোল্টেজটা কোথা থেকে আসে? প্লাস ভোল্টেজটা আসে এই সিস্টেম ভোল্টেজের সঙ্গে একটা ডায়োড কানেক্টেড থাকে। এই যে ডায়োডটা থাকে, এই ডায়োডটা হচ্ছে সিস্টেম ভোল্টেজের ডায়োড। তো ডায়োডের অপোজিট সাইড থেকে আমাদের এখান থেকে এই যে ভোল্টেজটা বেরোচ্ছে এটা হচ্ছে আমাদের এলইডি অ্যানোড, মানে লাইট জ্বলার জন্য যে পজিটিভ ভোল্টেজটা লাগে সেই পজিটিভ ভোল্টেজটা এখান থেকে বেরোচ্ছে। এই পজিটিভ ভোল্টেজটা বেরিয়ে এখান থেকে গিয়ে এখানে একটা ক্যাপাসিটর এবং এখানে একটা কয়েল রয়েছে, কয়েল হয়ে আবার একটা ক্যাপাসিটর হয়ে এটা সোজা চলে যাচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টরে। আমরা একবার দেখে নিই। এখান থেকে এই লাইনটা সোজা চলে আসছে আমাদের ডিসপ্লে কানেক্টরে। এটা হচ্ছে 27 নম্বর পিনে। কত নম্বর পিন বললাম? এটা 27 নম্বর পিন বললাম। 27 নম্বর পিনে এই লাইনটা আসছে। 27 নম্বর পিন কিরকম, এটাকে কাউন্টিং করা হয় ঠিক এইভাবে। এখানে ওয়ান বলা আছে, মানে ওয়ান, এটা ওয়ান, এটা টু, তারপর এটা থ্রি, এটা ফোর, এটা ফাইভ, এটা সিক্স। তো এইভাবে কাউন্টিং করলে পারে এই পিনটা আসবে হচ্ছে 27 নম্বর পিনে। তো এলইডি এ যে ভোল্টেজটা রয়েছে বা এলইডি অ্যানোড যে ভোল্টেজটা রয়েছে, পজিটিভ যে ভোল্টেজটা রয়েছে সেটাকে আমাদের আসবে কোথায়? সেটা আসবে হচ্ছে আমাদের 27 নম্বর পিনে। বোঝা গেল? এখানে যদি আমাদের এলইডি অ্যানোডে এখানে দেখলাম যে যখন চেকিং করছি তখন আমাদের ভ্যালুটা চেকিং করতে হয় এবং ভোল্টেজটা চেকিং করতে হয়। ভ্যালু চেক করতে গিয়ে যদি কখনো ওখানে কন্টিনিউটি পাই, তো সেক্ষেত্রে কন্টিনিউটি পেলে পরে আমাদের এই দুটো ক্যাপাসিটর শর্টেজ থাকতে পারে। তো এই দুটো ক্যাপাসিটর যদি শর্টেজ থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে, এই দুটো ক্যাপাসিটর থেকে ক্যাপাসিটরকে তুলে ফেলতে হবে অথবা এই দুটোকে চেঞ্জ করতে হবে। সরি, এখানে দুটো ক্যাপাসিটর বলা হয়, এখানে তিনটে ক্যাপাসিটর রয়েছে, একটা, দুটো এবং এখানে তিনটে। নেক্সট যে লাইনটা চেকিং করতে হবে সেটা হচ্ছে এলইডি ক্যাথোড। এলইডি ক্যাথোড এই যে লাইনটা রয়েছে এই লাইনটা আমাদের চেকিং করতে হবে যে এই লাইনটা কোথায় আসছে। এই লাইনটা এখানে একটা কম্পোনেন্টকে টাচ করেছে ঠিকই, তো এখান থেকে আমাদের কানেকশনটা এই কয়েলের মধ্যে, এখানে একটা কয়েল বা রেজিস্টার হতে পারে, কয়েল বা রেজিস্টার লাগানো থাকতে পারে, এটার মাধ্যমে আমাদের এই লাইনটা আসছে সোজা ডিসপ্লে কানেক্টরে। এই যে এলইডি ক্যাথোড আসছে সোজা আমাদের
এখানে কিছু ক্যাপাসিটরকে টাচ করে একটা কয়েলের মাধ্যমে সোজা আসছে আমাদের ডিসপ্লে কানেক্টর। এখানে যে পিন দুটো আছে এটা 21 নম্বর এবং 23 নম্বর পিনের সঙ্গে কানেক্ট হচ্ছে। 21 নম্বর এবং 23 নম্বর পিনের সঙ্গে এটা কিন্তু কানেক্টেড হচ্ছে। তো এটাকে আমাদেরকে দেখতে হবে যে এই পিন দুটোর কানেকশন আছে কিনা। নেক্সট হচ্ছে, এবার আমাদের ভিপিএইচ ভি সিস্টেম ভোল্টেজটাও ঠিক আছে, আমাদের এলইডি অ্যানোড ঠিক আছে, এলইডি ক্যাথোড ঠিক আছে, তারপরেও লাইট জ্বলছে না। তো এখানে লাইট, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে লাইট জ্বলতে গেলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি, ডিসপ্লে যখন অন হয় ডিসপ্লে থেকে একটা ভোল্টেজ আমাদের লাইট সেকশনে আসতে হয়। তো সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা পিডব্লিউএম ভোল্টেজ বলি বা সিএবিসি ভোল্টেজ বলি। পিডব্লিউএম ভোল্টেজ অথবা সিএবিসি ভোল্টেজ। তো এই যে ভোল্টেজটা আমাদের আসতে হবে কোথায়, আমাদের আসতে হবে এলসিডি, এই এলইডি লাইট, লাইট যে সেকশনের মধ্যে যে লাইট আইসিটা রয়েছে সেই আইসিটার এই পিনটার মধ্যে আমাদেরকে সেই ভোল্টেজটা আসতে হবে। যদি এই ভোল্টেজটা না আসে সেক্ষেত্রে লাইট সেকশন অন হয় না। তো আমাদেরকে এটা খেয়াল করতে হবে যে ডিসপ্লে লাগানো অবস্থাতে আমাদের এই পিনটার মধ্যে 1.8 ভোল্ট আছে কিনা। যদি এই ভোল্টেজ এই পিনটার মধ্যে 1.8 ভোল্ট থাকে, তার মানে সিএবিসি ভোল্টেজ বা পিডব্লিউএম ভোল্টেজ যেটা থাকে সেটা কিন্তু ওকে আছে। কিন্তু যদি এখানে ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইট সেকশন অনই হবে না। লাইট সেকশন অন না হলে পরে আমাদের লাইট জ্বলবেও না। তো এখানে এই ভোল্টেজটাকে চেক করতে হবে যে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা। অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে আমরা দেখে মনে হচ্ছে সেকশন ওকে আছে, তো অনেক সময় এলসিডিটা যদি অন না হয়, যে আমার ডিসপ্লে লাগানো আছে কিন্তু এলসিডি অন হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পিডব্লিউএম ভোল্টেজটা জেনারেট হয় না। আর পিডব্লিউএম ভোল্টেজ জেনারেট না হলে কিন্তু আমাদের লাইট সেকশন অন হবে না। তো এটা ছিল আমাদের রিয়েলমি C2 যে ফোনটা রয়েছে সেই ফোনটার লাইট সেকশনের ডেসক্রিপশন। তো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখতে পারো। তো যে জায়গাগুলো সমস্যা হবে সেই সব সমস্যাগুলো ক্লিয়ার করে দেবো। আর যদি এরকমই অন্যান্য মডেলের ভিডিওর দরকার আছে বা তোমাদের যদি কোনো ভিডিও লাগে অন্যান্য মডেলের, অন্যান্য কানেকশনের, তো সেটাও কমেন্টে লিখতে পারো, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো সেগুলো সেই মডেলের বা এবং সেই প্রবলেম গুলোর উপরে হতে পারে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।